খাদ্যটা খামারি বাইরে খাওয়াবে এই জন্যই খাদ্যর দাম অনেকটা বেশি, আর আমাদের খাদ্যটার দামটা কম। আর আমরা 30 প্লাস আইটেম দিয়ে খাদ্য করি, দানাদার খাদ্য, খুবই ভালো মানের খাদ্য। এবং যে ভাইরা নিছে এখন আবার সেই ভাইরা নেওয়ার জন্য উদ্যোগ নিছে এবং অর্ডার দিছে। পাশাপাশি আপনার মিলে আসার পর দেখলাম যে প্যাকেটিং করা হচ্ছে, মিক্সার করা হচ্ছে, সেগুলো দর্শক ভাইদের কিন্তু এক নজর কিন্তু দেখাই দেবো একদম। একদম জন্য 5 নজর দেখাবেন, সমস্যা নেই। আমি যে কি দিছি আর কি দেই নেই দর্শক ভাইরা দেখে তারপরে সে অর্ডার করবে, মাল নেবে। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইমন অ্যাগ্রোফিড মিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ইমন অ্যাগ্রোফিডের অবস্থান পাবনা জেলা ফরিদপুর উপজেলা। এখান থেকে 30টি দানাদার পণ্য দিয়ে একটি রেডি মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করা হচ্ছে, যেটা 37 কেজি বস্তা, মূল্য 1300 টাকা। তো কিভাবে তৈরি করতেছে, কি কি জিনিস দিচ্ছে, এর মধ্যে সকল বিষয় জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যানেজার মাসুদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আপনাদের? আলহামদুলিল্লাহ খুবই ভালো চলতেছে। আচ্ছা, আজকে চলে আসছে আপনাদের ইমন অ্যাগ্রোফিড মিলে। আচ্ছা, এখান থেকে তো গরুর দানাদার এখান থেকে গরুর দানাদার খাদ্য 30 প্লাস আইটেম দিয়ে করা হচ্ছে। আচ্ছা, 30 প্লাস আইটেম দিয়ে মিক্সার দানাদার খাদ্য তৈরি করতেছেন। দানাদার খাদ্য এবং ভুসি যেভাবে বলে এটা তৈরি করতেছেন। আচ্ছা, এগুলো খামারি ভাইরা কি জন্য আপনার এই খাদ্য খাওয়াবে? এই খাদ্যটা খামারি ভাইরা খাওয়াবে এই জন্যই খাদ্যর দাম অনেকটা বেশি, আর আমাদের খাদ্যটার দামটা কম। আর আমরা 30 প্লাস আইটেম দিয়ে খাদ্য করি, দানাদার খাদ্য, খুবই ভালো মানের খাদ্য। এবং যে ভাইরা নিছে এখন আবার সেই ভাইরা নেওয়ার জন্য উদ্যোগ নিছে এবং অর্ডার দিছে। আমরা এইমাত্র কিছু পাঠাইলাম, আবার যাবে কুরিয়ার সার্ভিসে। এবং অনেক ভাই ডিলার একজন নিছে, আরো 2-4 জন নেওয়ার জন্য সিরিয়ালে আছে আর কি, চিন্তা ভাবনা করতেছে। ডিলারও দিচ্ছেন? ডিলারও দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, এই খাদ্য হলো দামে কম মানে ভালো, দামে কম মানে ভালো, এবং গাই গরু এবং ষাঁড় গরুর জন্য দুইটাই উভয় পক্ষের জন্য খুবই ভালো একটা খাদ্য। আচ্ছা, পাশাপাশি তো আপনি তো নিজেরও একটা খামার আছে? আমার নিজেরও খামার আছে, আমি নিজেও ব্যবহার করে থাকি, খাদ্য খাচ্ছি খুবই ভালো। আমি বললে হবে না, কিন্তু মানুষ বলতেছে নিচ্ছে, তাদের কথাই হলো ভালো বলবে। আচ্ছা, ভাইকে তো অনেকে চেনে, তোমার নতুন যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে নাম ঠিকানাটা বলতেন। আমার নাম মোহাম্মদ মাসুদ রানা, ইমন অ্যাগ্রোফিডের মালিক হলো রাজু আহমেদ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর হলো আমি মিলমেটের ম্যানেজারই করি, এবং পাশাপাশি মনে করেন মানুষকে সেবা দেওয়ার জন্য এই কাজটা উদ্যোগ নিয়েছি। আচ্ছা, আর ইমন অ্যাগ্রোফিডে আপনি পরিচালনার দায়িত্বে আছি। আচ্ছা, এখান থেকে রেডি মিক্সার ভুসি 30 প্লাস আইটেম, অনেক সময় 28টা হচ্ছে, 30টা হচ্ছে, 30 প্লাসটা হচ্ছে, মানে 28-এর নিচে কখনো থাকতেছে না। মানে আইটেমটা আমাদের গুছাতে একটু টাইম লাগে, অনেক সময় বাইরে অর্ডার দেয়, এই জন্য মনে হচ্ছে যে 28-এর উপরে হচ্ছে এবং 30 প্লাসের উপরে হচ্ছে, 28 থেকে 30 এর মধ্যে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, কত কেজি বস্তা এটা? 37 কেজি বস্তা। 37 কেজি বস্তা। 37 কেজি বস্তা। মূল্য কত? মূল্য 1300 টাকা। 1300 টাকা। 1300 টাকা। আর কুরিয়ার সার্ভিস হলো 150 টাকা, 1450 টাকা। কুরিয়ার সার্ভিসের রেট দিয়ে দিলে আমরা বস্তাটা পাঠিয়ে দেবো, মাল পাওয়ার পরে বাইরে টাকা দিবে, হাতে পাওয়ার পর টাকা দিবে। কুরিয়ার সার্ভিস মাত্র 150 টাকা। কুরিয়ার পেমেন্টটা দিলে আপনার মাল পাওয়ার পর একদম হাতে ইনশাআল্লাহ টাকা দিয়ে দিবে, সে আমার নেবে। তো বেশি কথা বাড়াবো না, যেহেতু আইটেমগুলো সাজাইছেন, এক এক করে আইটেমগুলো দেখাই এবং এগুলোর বিস্তারিত জানাই। ঠিক আছে। এক নম্বরে একটা আইটেম দেখতে পাচ্ছি ভাই, এটা কি আইটেম ব্যবহার করতেছেন? এটা হলো গমের ভুসি। গমের ভুসি? গমের ভুসি। আচ্ছা, এটা মনে করেন যে গাভী গরু এবং ষাঁড় গরু, বকনা গরু সবার জন্য একটা পারফেক্ট খাদ্য। আচ্ছা, ঠিক আছে। এইটার মনে করেন দুধ বৃদ্ধি করে, বকনা গরু খাওয়ালে স্বাস্থ্য ভালো হয়, বাছুর গরু খাওয়ালে তাড়াতাড়ি মানে হুষ্টপুষ্ট হয়। গরু লালন পালন করে তারা এই ভুসিটা সবার জন্য, হ্যাঁ অবগত, সবাই এই ভুসিটা খাওয়ায়। আচ্ছা, সবাই। পাঁচটা আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো সয়াবিনের ভুসি। এটা গাভী গরু এবং ষাঁড় গরু, বকনা গরুর জন্য, বাছুর গরুর জন্য পারফেক্ট খাদ্য। আচ্ছা আচ্ছা, পাঁচটা আটটা আইটেম। এটা হলো মসুরির ভুসি। মসুরি ভুসি মনে করেন যে এটা খাওয়ালে মনে করেন যে গাভী এবং ষাঁড়, বকনা সবগুলো হুষ্টপুষ্ট হয় তাড়াতাড়ি। আচ্ছা, মোটা তাজা হয় এটা। এই জায়গায় ডাউল আছে, এর মধ্যে পারফেক্ট এটা একটা খাবার। আচ্ছা, মসুরের ডাউলের ভুসি। এটা আমরা মানুষ খাই ডাউল, এটা হলো ভুসি। আচ্ছা, পাঁচটা আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো মাসকলার ভুসি। মাসকলার ভুসি গাভী গরুর যে মনে করেন যে দুধের যে ফ্যাটটা হয়, এটা খাওয়ালে সেই ফ্যাট হয় এবং দুধটা বেশি হয়। আর ষাঁড় গরু মোটা তাজা হয়। আচ্ছা, এটা খাওয়ালে গাভী গরু মনে করেন ফ্যাটটা হবে, দুধের ফ্যাট মানে যে ফ্যাটের জন্য হলো পারফেক্ট এটা খাদ্য। আচ্ছা আচ্ছা, পাঁচটা আটটা আইটেম। এটাও একই জিনিস, এটা হলো মুগের ডালের ভুসি। মুগের ডালের ভুসি। এটা হলো মানে ষাঁড় গরু ঘুমাবে, খাইলে মোটা তাজা হবে, আর গাভী খাওয়ালে পেরে মনে করেন দুধ বৃদ্ধি হবে, ফ্যাটটা ভালো হবে। আচ্ছা, দুধের ফ্যাট বাড়বে এবং ষাঁড় গরু মোটা তাজা হবে, তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, পাঁচটা আটটা আইটেম দেখতে পাচ্ছি। এটা মনে করেন যে সোলার ভুসি এবং সোলার আগাছা সবকিছুই আছে। ঠিক আছে। এই ছোলার ভুসি মনে করেন ছোলা মানুষ যদি মানে গাভী গরুকে ছোলা খাওয়ায় ভেঙে বললে, আর আমরা সোলার ভুসির সাথে সোলার মানে আছে, ডাউল আছে। এটা খাওয়ালে মনে করেন বকনা তাড়াতাড়ি হিট আসবে, আর গাভী কখনো ভেঙে পড়ার
থাকবে না, চান্স থাকে না ইনশাআল্লাহ 95% ভাঙে পারবে না। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো নারকেলের খোল। নারকেলের খোল, এটা মনে করেন খোলটা খাওয়ালে সবাই মনে করেন গরুই ভালো থাকে, বাঘ বকন গাভী সার, এটার খোলটা মানে নারকেলের খোল মানে দুধের জন্য, দুধের এবং দুধটা তো খুবই কমই হয় কিন্তু ফ্যাটটা ভালো হয়, ফ্যাট ভালো হয়, দুধটা মনে করেন যেটা গাঢ় হয়, হ্যাঁ গাঢ় না হলে তো ফ্যাট হবে না। আচ্ছা, ফ্যাটটা বৃদ্ধি পায় আর যে বাছুর গনি মানে বাসনা নাকে খায়টা ভালো। আচ্ছা, এটা খায় ভালো আর কি। আচ্ছা, পাশে একটা আইটেম, এটা হলো ওই বাদামি খোল, যে বাদাম আমরা খাই সে বাদামের খোল এটা। আচ্ছা, এটাও মনে করেন যে একটা ভালো প্রোটিন, মনে করেন যে গাভী, হ্যাঁ গাভী সার এবং বকনার জন্য প্রচুর ভিটামিন থাকে, বাদামে তো প্রচুর ভিটামিন তো নিজেরাই খালি হয় এবং এই জন্য মানে গাভী করে খাওয়ালেও ইনশাআল্লাহ। আচ্ছা, এটা ব্যবহার করছেন কিভাবে? যেরকম নাকি ক্যাশিং করে এটা ক্যাশিং করে দেওয়া হচ্ছে। আচ্ছা, ক্যাশিং করে দেওয়া, এটা ক্যাশিং করে মানে যেটা ক্যাশিং লাগতেছে না সেটা দিচ্ছি না, আর যেটা ক্যাশিং লাগতেছে সেটা ক্যাশিং করে 37 কেজি বস্তার মধ্যে দেওয়া হচ্ছে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ভুট্টার, কেউ বলে সুসা আর কেউ বলে মনে করেন ছাল, একজন এক দেশে বলে, এটা হলো যে ভুট্টার ছাল বলে, আমাদের দেশে বলে। এটা মনে করেন যে এইভাবে দিচ্ছে, এটা ক্যাশ করা লাগে না, এটা এইভাবে চলে যাচ্ছে 37 কেজি বস্তা এইভাবে চলে যাচ্ছে, একটা নির্দিষ্ট পরিমাণ সবকিছু একটা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো রাইস পালিশ। যে মনে কর যে মানে চাউল আমরা খাই তার মধ্যে একটা পালিশ বলে একবারে, সে রাইস পালিশ ফিনিশড বলা, রাইস পালিশ একবার মেখে নেই দেখেন, একবারে মেখে নেই দেখেন। এটা দিলে মনে করেন গাভীর দুধ ভালো হয়, ফ্যাটটা ভালো হয়, আবার মনে করেন এইটা দেওয়ার উদ্দেশ্যই অনেক রকম আইটেম যায় যাতে গরুটা নরম না রাখে। আচ্ছা, এটা দিলে মনে করেন সেই গরুটা লাত্রের টাইট হয়, পাতলা পায়খানা করবে না, এটা রাইস পালিশ। এই দেখেন রাইস পালিশ। পাঁচটা আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো অ্যাঙ্কার বলে অনেকেই, আর অনেকে ডাবলির খুশা বলে, মানে একজন একটা বলে খুশা। এটা মনে করেন যে ভালো জিনিস একটা, যে বাছুর গরু বেশি খায়, গাই গরু তো খাবে, বকনা বাছুর এগুলো মানে খুবই মানে পছন্দ খায় খাবার এবং ভালো হয়, ভালো একটা পছন্দ খাবার। এই ছাগল খায়, ছাগলের জন্য এটা পারফেক্ট একটা জিনিস। আচ্ছা, ছাগল, ভেড়া, মহিষ, গাভী, ষাঁড় সবকিছুর জন্যই এটা মানে ছোট ছোট খাবার পছন্দ করে, খায়ও ভালো। আচ্ছা, পাশে সিরিয়ালে আরো আইটেম আছে, ওইগুলো দর্শক ভাইদেরকে দেখাই তাহলে। ঠিক আছে, আরো একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম দিচ্ছেন? এটা হলো কেউ বলে জব, কেউ বলে প্যারা। আচ্ছা, জব বা প্যারা, এটা মনে করেন যে ষাঁড় গরু এবং গাভী গরু, আচ্ছা এটা পেট ঠান্ডা রাখবে এবং হুষ্টপুষ্টু তাড়াতাড়ি হবে। আর যখন তাড়াতাড়ি হবে, এইটা দিলে মানে যেমন মানুষ পান্তা ভাত আগের যুগে খাইছে, আচ্ছা পান্তা ভাত খাইলে কিন্তু ঘুম ধরে, এইটা খাইলে মনে করেন গরু ঘুমাবে, আর ঘুমালে হুষ্টপুষ্টু তাড়াতাড়ি হবে, মোটা তাজা হবে। আচ্ছা আচ্ছা, জব তো সব জায়গায় পাওয়া যায় না? জবটা সব জায়গায় পাওয়া যায়, আবার কত কত জায়গায় কম পাওয়া যায়। আমার এলাকায় জবটা খুব ভালো পাওয়া যায়। আচ্ছা, এবং গারস্থর বাড়ি থেকে আমরা এটা ব্যবহার করতেছেন। এটা এগারেটের ব্যবস্থা, এগারেট আপনি দেখেন, আমার ভালো লাগবে না, আপনি দেখবেন এগারেটের। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো আপনার ধুমসর বিসি। ধুমসর বিসি, আচ্ছা, এটা মনে করেন ফ্যাটানিং এর জন্য পারফেক্ট ভাই। এটা হলো ক্যাশিং করে দেওয়া হচ্ছে, কিন্তু ক্যাশিং করে আমাদের 36 কেজি বস্তার মধ্যে দেওয়া হচ্ছে। এটা মনে করেন যে ষাঁড় গরু জন্য বেশি পারফেক্ট। আচ্ছা, গাভী গরু মনে করেন যেগুলো যে দেখা যায় গাব রাখে না, সেগুলো খাওয়ালে মানে মোটা তাড়াতাড়ি হয়ে যায়, আর সেই জন্য মনে করেন এগুলো পারফেক্ট একটা খাদ্য, দানাদার খাদ্য, পারফেক্ট দানাদার একটা খাদ্য। আচ্ছা, পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ভুট্টা। এটা কিভাবে দিচ্ছেন? এটা ক্যাশিং করে দেওয়া হচ্ছে, এটা মনে করেন যে সবার জন্যই পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, মানে গাভী, বকনা সব কিছুর জন্য এটা ভুট্টা জিনিসের পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা আচ্ছা, এটা কি দুধ বৃদ্ধি করে? এটা দুধ বৃদ্ধি করে, মোটা তাজা করে, সবকিছুর জন্য। এক কথা বলছি যে জবার জন্য এটা পারফেক্ট একটা খাদ্য, ভালো একটা মানে। আচ্ছা, ভালো মানের, হ্যাঁ ভালো মানের, এবং এগারেটের ব্যবহার করা হচ্ছে। আচ্ছা, পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি, ওই যে আপনাকে বললাম যে সোলার ভুসি, আর এটা হ্যাঁ সোলার ভুসি, এটা সোলা, এটা মনে করেন যে ক্যাশিং করে দিচ্ছে, এটা এক নম্বর জিনিস, একবারে এগারেট দেখেন মানুষ যেটা খায় সেটাই। আচ্ছা আচ্ছা, দেখেন ক্যাশিং করে দিচ্ছি যাতে একটা গরুর মান ভালো থাকে, ওই মানে হরমোনটা গাভী গরু যাতে দুর্বল না হয়, সে একটা জন্য প্রোটিন জাতীয় খাদ্য। এবং আমরা ডাক্তারের সাথে আলোচনা করি, হ্যাঁ শক্তি বাড়ায়, ডাক্তারের সাথে আলোচনা করে এটা আমরা ব্যবহার করতেছি। আচ্ছা, পানি সম্পদ অধিদপ্তর থেকে আলোচনা করে পরামর্শ করে একটা চার্ট নিয়ে আসেন, ওইভাবে বানাচ্ছেন। এবং আমাদের মিল মিটার বড় ডাক্তার আছে, তাদের সাথে আলোচনা করে এটা আমি করছি। পাশে একটা এটা হলো আপনার হলো ডাবলি, যেটা মনে করেন আপনার এই খাই দেখালেন, কিন্তু ডাবলির হলো খোসা দেখাইছি, আর এটা আস্তা ডাবলি, হ্যাঁ এটা হলো ক্যাশিং করে দেওয়া হচ্ছে। জি মাশাআল্লাহ, গ্রেড তো একদম এগারেট ছাড়া আমরা কোনো কিছু ব্যবহার করি না, এগারেটের এটা আমরা ক্যাশিং করে 37 কেজি বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং গাভী এবং আপনার ষাঁড় বকনার জন্য পারফেক্ট একটা খাদ্য। পারফেক্ট, জি। আচ্ছা, পাশে একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো আপনার খেসারি, হ্যাঁ খেসারি, আস্ত খেসারি, এটা মানে ক্যাশিং করে
আমরা ওই মানে 37 কেজি বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি, আচ্ছা। যাতে হুষ্টপুষ্ট এবং গরুটা ভালো থাকে, আচ্ছা। গরমের সময় ঠান্ডা থাকবে, এই জন্য একটা দানাদার একটা খাদ্য। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হচ্ছে গমের ভুসি যেটা বলছি, আচ্ছা, আর এর আস্তা গম। আস্ত গম আপনি মনে হয় ক্যাশিং করে দিয়ে দিচ্ছেন। ক্র্যাশিং করে দিচ্ছেন। ক্যাশিং করে দিয়ে আচ্ছা, এটা দিচ্ছি। ব্যবহার করতেছেন কিভাবে? ক্র্যাশিং করে ক্যাশিং করে মনে মেশিনটা দ্বারাই 37 কেজি বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, নির্দিষ্ট পরিমাণ মতো নির্দিষ্ট পরিমাণ থাকবে, পরিমাণ ছাড়া কারণ দেওয়া এগুলো যাবে না। বেশি দিলে গরু মনে করেন সমস্যা, যে কম দিলেও সমস্যা। আচ্ছা, কম দিলে মনে করেন যে ভালো হবে না, বেশি দিলে আবার খারাপ হয়ে যাবে, মানে একই নির্দিষ্ট কথা। পরিমাণ মতো নির্দিষ্ট দিতে পরিমাণ হবে। মতন দিতে হবে। এটা কিন্তু সবাই জানে না। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি। এটা হলো আপনার সয়াবিনের হাই প্রোটিন। সয়াবিনের হাই হাই প্রোটিন, জি। আচ্ছা। এই দেখেন, আচ্ছা, এ গ্রেডের মাল। এটা কিসের জন্য? এটা মনে করেন যে ওই যে আপনার সয়াবিনের যে ভুসি দিচ্ছে, হাই প্রোটিন, মনে করেন দুধের বৃদ্ধি এবং হুষ্টপুষ্ট রুচি সবকিছু বৃদ্ধি হয় গরু। আচ্ছা, এই দেখেন, দুধের ফ্যাটও বাড়াবে এবং রুচিও বাড়াবে। আচ্ছা, হজম শক্তি বেশি হবে। আর একটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম ব্যবহার করতেছেন? এটা হলো লাইভ স্টোন, জীবন্ত পাথর। লাইভ স্টোন, জীবন্ত পাথর, জি। গরুর যেগুলো যে হাড়ে দুর্বল, আচ্ছা। পাও ব্যথা, এগুলো মনে করেন যে আচ্ছা, যেগুলো ক্যালসিয়ামের ঘাটতি থাকবে না, এগুলো খাওয়ালে ক্যালসিয়াম অভাবের জন্য এটা মনে করেন ডাক্তারের সাথে মানে আমাদের মিলবিট ডাক্তারের সাথে আলোচনা করে এই 37 কেজি বস্তার মধ্যে দেওয়া হচ্ছে। আচ্ছা, তো এই পাশে সিরিয়ালে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? এটা হলো আপনার টিসিবি। আচ্ছা, এটা হলো, হ্যাঁ, টিসিবি, এটা হলো ভিটামিন, মানে ক্যালসিয়াম। গরুর যে অনেক সময় ওই দুর্বল বিয়েনের পরে কয় না ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে, যাতে মিল পেপার বলে। আচ্ছা, এইগুলো মনে করেন যে সেই উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি, যাতে কোনো সময় যাতে গরু দুর্বল না ঘটে। আচ্ছা, এই দেখেন। আচ্ছা, আরেকটি আইটেম দেখতে পাচ্ছি, এটা কি আইটেম? এটা সিজিএফ। হ্যাঁ, সিজিএফ রুচির খাদ্য। আচ্ছা, মানে গরু যেগুলো খায় না, মুখ ঘুরে নেয় খাদ্য দেখে, আচ্ছা, এইগুলো দেওয়ার উদ্দেশ্যই যাতে গরু মুখ ঘুরে না নেয়। আচ্ছা, এমন বাসনা মনে হয় নিজেই খায়, আচ্ছা, গরু কেন খাবে না? আচ্ছা, অনেক সেন্ট আছে, অনেক সেন্ট, মানে রুচি এবং সবকিছু হজম শক্তি আচ্ছা, রুচি বৃদ্ধির জন্য পারফেক্ট এবং হজম শক্তির জন্য খাদ্য ভালো, আচ্ছা। পারফেক্ট একটা খাদ্য। পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো চীনা, আচ্ছা, যাকে বলে এটা মনে করেন ক্যাশ অন করে 37 কেজি বস্তার মধ্যে, আচ্ছা, ক্যাশিং করে দিচ্ছি। আচ্ছা। এবং মানে ষাঁড় গরু, গাভী গরুর, বকনা গরুর জন্য উভয় একটা পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা 12 রকমের গমের এবং কালো জিরে এরকম একটা দিয়ে 12 রকমের একটা খুদের একটা খুদ জাতীয় আর কি। আচ্ছা, এটা ক্যাশ অন করে এলো 37 কেজি বস্তার মধ্যে দিয়ে আচ্ছা, দিচ্ছি। 12 রকম খুদের মিক্সচার। হ্যাঁ, আচ্ছা, এই দেখেন। আচ্ছা, এটা ক্যাশিং করে এটা ক্যাশিং করে না দিলে হবে না, এটা ক্যাশিং করে 37 কেজি বস্তার মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো যে ডাউলের 12 রকমের, এটাও ডাউলের 12 রকমের আগা গাছা বলে যাকে। 12 এক নম্বর রকমের জিনিস আমরা ডাউল খাই, আর এটা রিজেকশন 12 রকমের। গ্রেড, এটা কি গ্রেড হবে? এটা বি গ্রেড হবে না, এটা এ গ্রেড হবে না, বি গ্রেড। এক গ্রেড তো মানুষ খায়, এটা বি গ্রেড। আচ্ছা, এগুলো পশুদের খাওয়ার জন্য, পশু এবং আপনি খায়, কবুতরও খায়, মানে সবকিছু খায়, কিন্তু আমরা এটা ক্যাশিং করে গাভীর জন্য এবং ষাঁড়ের জন্য দিয়ে দিচ্ছি। আচ্ছা, পাশে আরেকটা দেখতে পাচ্ছি আইটেম, এটা হলো সর্ষের খোল, সরিষার খোল। এরা মনে করেন যে সব গরু বাছুর কোচায় থাকে, বকনা গরু ভাঙে মানে হিটে আসে না, মানে যেটা ভেঙে পড়ার জন্য হিট যেটা না আসে, সেই সব গরুকে এগুলো খাওয়ালে সময় মতো হিটে চলে আসবে। আর এবং নির্দিষ্ট মানে অনেক সময় গরুর পশম থাকে, কালো থাকে, খাড়ায় থাকে, এগুলো খাওয়ালে চিকচিক করবে এবং শরীরটা ভালো থাকবে, হুষ্ট হবে। আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো দুধের জন্য তিলে খোল যাকে বলে, গাভী গরুর জন্য একটা পারফেক্ট একটা খাদ্য। আচ্ছা, ফ্যাট বাড়াবে, গরু ঠান্ডা রাখবে, গরুর দুধ বৃদ্ধি হবে। আচ্ছা, আচ্ছা, ফ্যাট বাড়াবে, দুধ বাড়াবে এবং গরুও ভালো থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠান্ডা জিনিস। আচ্ছা, এটাও দিয়ে দিচ্ছেন? এরা ক্যাশিং করে দিয়ে দিচ্ছি, ক্যাশিং করে দিচ্ছেন, ক্যাশিং করে 37 কেজি মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আচ্ছা, পাশে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি, এটা হলো ঔষধ। আচ্ছা, কালো জিরার খোল যাকে বলে, কালো জিরার খোল। আচ্ছা, আচ্ছা, এটা মনে করেন যে ক্যাশিং করে 37 কেজি বস্তার মধ্যে দিচ্ছি। যে গাভীর দুধ থাকলে আসতে হবে এটা খাইলে। আচ্ছা, দুধ থাকলে বের হতেই হবে। আচ্ছা, এটা ঔষধ দিও, তারপর গায়ের ব্যথাও কমে যাবে। আচ্ছা, এটা হলো এবার ক্যাশিং করে 37 কেজির মধ্যে দিয়ে দিচ্ছি। রোগ প্রতিরোধ ক্ষমতা, হ্যাঁ, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটা। আচ্ছা, পাশে দেখতে পাচ্ছি আপনাদের খাদ্য। জি, এটা হলো আমাদের খাদ্য। এত সময় যেগুলো দেখেন, যেকোনো সেইগুলো খাদ্য। এই দেখেন। আচ্ছা, আচ্ছা, এই দেখেন যা আছে সবকিছু দেওয়া আছে, দেখেন। আচ্ছা, আচ্ছা, দেখেন। আচ্ছা, এটা হলো 37 কেজি বস্তা। এইটা 37 কেজির বস্তা করে আমরা এরকম মানের খাদ্য। আচ্ছা, মাসুদ ভাই, আপনার তো 30টা আইটেম দেখালেন, যে কি আইটেম দিয়ে এই মিক্সার ভুসি জাতীয় গোখাদ্য তৈরি করতেছেন। পাশাপাশি আপনার মিলে আসার পর দেখলাম যে প্যাকেটিং করা হচ্ছে, মিক্সার করা হচ্ছে, সেগুলো দর্শক ভাইদের কিন্তু এক নজর কিন্তু দেখাই দেবো, একদম 5 নজর দেখাবেন, সমস্যা নেই। আমি যে কি দিছি আর কি দেই নেই, দর্শক ভাইদের দেখে তারপরে সে অর্ডার করবে, মাল নেবে। আচ্ছা, কি কি ব্যবহার করতেছেন সব কিছু আমি কিন্তু এর মধ্যে আছে।
দেখাই তো দিচ্ছি। আর তারপরে বলি ভুট্টা আছে, গমের ভুসি আছে, ধুমসা আছে, প্যারা আছে, আচ্ছা। তারপরে মুগ ডাল আছে, মুগ ডালের ভুসি আছে, তারপরে অ্যাঙ্কার আছে, সোলার ভুসি আছে, মানে ইত্যাদি অনেক কিছু এইভাবে আছে। 30 plus আইটেম দিয়ে ব্যবহার করছে মিক্সার করতেছেন। মিক্সার করছে, কিন্তু তার মধ্যে আবার যেটা মনে করেন যে মিশ্রণ করে দেওয়া লাগতেছে সেটা এর মধ্যে মিশ্রণ করে দিচ্ছি, আর যেটা মনে করেন যে আছে এটা এইভাবে চলা যাচ্ছে সেটা এইভাবে দিয়ে দিচ্ছি। আচ্ছা, যেটা ক্র্যাশিং করা দরকার সেটা ক্র্যাশ করে ক্যাশ করে দিচ্ছেন। দিচ্ছি, আর যেটা ক্যাশ করা লাগতেছে না সেটা এইভাবে দিয়ে মিক্সার করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর এখান থেকে সহজ শর্তে ডিলার নিয়োগ করতে। হ্যাঁ, সরাসরি ডিলার এটাই যে যেটুকু পারবে, কোনো মনে করেন যে টার্গেট নাই, কোনো মাস চুক্তি নাই, মানে যে যেটুকু পারবে সে সেইটুকু আমার কাছ থেকে নিবে, শুধু তার ভোটার আইডি কার্ড আর এক কপি ছবি। আচ্ছা, এক কথায় যার যে পুঁজি আছে সেই পুঁজি দিয়ে পুঁজি আপনাদের আমার কাছ থেকে নিতে পারবে। থেকে ডিলার নিতে পারবে, ডিলার নিতে পারবে। এবং মাসিক কোনো টার্গেট না, নাই, না, মাসিক কোনো টার্গেট যে নাই, বছর এলাকায় কোনো যতটুকু টার্গেট, মানে বিক্রি যে করতে পারবে সেটুকু সেভাবে নিতে নেবে। পারবে। জি। আচ্ছা, তো পরিষেবা ফোন নাম্বারটা ভাই। আমার ফোন নাম্বার 01779 433295। ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে। হোয়াটসঅ্যাপ দুইটি আছে। দর্শকরা ফোন দিয়ে যোগাযোগ করে এই দানাদার মিক্সচার ভুসি জাতীয় গোখাদ্য আপনার থেকে সংগ্রহ করতে পারবে। জি। আচ্ছা, তো সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।